আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি সফলতার গল্প নিয়ে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নাসিম ভাই। উনি হচ্ছে সিলেট বিএফএস থেকে উনার পাসপোর্টটা কালেক্ট করছেন। আমরা আপনাদেরকে উনার সাকসেসটা দেখাতে চাচ্ছি। তো নাসিম ভাই, আপনার তো নাসিম ভাই একটা বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি খুবই কনফিউজ ছিলেন। বাট উনি যখন উনার সাকসেসটা হাতে পেলেন, এই ভিসাটা যখন উনি হাতে পেলেন, তখন উনার অনুভূতিটা ছিল আমার ৮-১০ টা স্টুডেন্ট থেকে অনেক ব্যতিক্রম। শুনবো আজকে তার মুখ থেকেই তার অনুভূতিটা। নাসিম ভাই, যদি আপনি আপনার অনুভূতিটা আমাদেরকে বলতেন। জি, আলহামদুলিল্লাহ আমি গত কয়দিন আগে আমার ভিসাটা যখন বিএফএস থেকে সংগ্রহ করি, আমি ১ম এ ভাবি নাই যে আমি ভিসা পাবো। কিন্তু আমি যখন আমার পাসপোর্টটা নেই তখন আমার মধ্যে যে একটা আ আনন্দ এবং অনুভূতি কাজ করছে সেটা আসলে আমি বুঝাইতে পারবো না। এই কারণে পারবো না যে আমার অনেক দিনের জার্নি ছিল এই বিষয়টার প্রতি যে বাহিরে পড়াশোনা করা বা বাহিরে ইউরোপের দিকে হোক বা অন্য কোনো দেশে হোক আমি বাইরে পড়াশোনা করব। সেই হিসেবে আমি এই বিষয়টা যখন আমি দেখলাম যে আমি ভিসা পেয়েছি ইতালিতে স্টুডেন্ট ভিসা মাস্টার্স প্রোগ্রামের জন্য। তো আমি খুবই আনন্দিত ছিলাম এবং এটার জন্য আমি সর্বপ্রথম আমার যে পরিবার সেটাকে ধন্যবাদ দিতে চাই এবং পাশাপাশি আমার যে আ সানরাইজ এডুকেশন কনসালটেন্ট যারা কিনা আমাকে ১ম থেকে সহযোগিতা করে এসেছে। এর জন্য তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশেষ করে কিরণ ভাইকে যিনি কিনা ১ম থেকে আমাদেরকে খুব মানে যত্ন সহকারে এই বিভিন্ন ডকুমেন্টস অথবা বিভিন্নভাবে সহযোগিতার বিষয়ে উনি হেল্প করেছেন। আচ্ছা নাসিম ভাই, আপনি আমাকে একটু বলেন যে আপনার IELTS এ স্কোর কত ছিল? জি, আসলে আমার IELTS ছিল না। আমার ছিল MOI। যে MOI এর মাধ্যমে আমি আ এই ভিসাটা পাইছি। আচ্ছা। তাহলে আমরা যদি আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা ২০২৬-২৭ ইতালিতে আবেদন করতে চান, যদি আপনার IELTS নাও থাকে, তারপরে আপনারা আবেদন করতে পারেন এবং দিন শেষে নাসিম ভাইয়ের মতো করে আপনারা এরকম একটি সাকসেসের সাক্ষী হতে পারেন। ইতালিতে আবেদন করার জন্য IELTS লাগবেই, এটা আসলে বাধ্যতামূলক না। ডিপেন্ড করে আপনার ক্যারিয়ার, আপনার ইউনিভার্সিটি, আদার্স এটসেট্রা। তো নাসিম ভাই, আপনি আরেকটা বিষয় আমাকে যদি ইনশিওর করতেন যে আমরা আপনার টোটাল প্রসেসের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাকে কিভাবে গাইডলাইন করেছি এবং আমাদের গাইডলাইনে আপনি কতটুকু সন্তুষ্ট? আমি ১ম থেকে বলি যেমন আমি আপনাদের এই বিষয়টা ফেসবুকে স্ক্রল করতে, করতে আমি যখন দেখি যে ইতালিতে ভিসা হচ্ছে, তখন আমি আমার একটা ফ্রেন্ডের রেফারেন্সে আপনাদের এই এজেন্সিতে আসি বা আপনাদের এই অফিসে আসি। আসার পরে যখন আমি দেখছি যে আপনার অফিসে ঢোকার পরে যে আপনাদের একটা কার্ডের বা স্টুডেন্টদেরকে ডকুমেন্টস গুলা সাবমিটের বিষয়ে যে অথবা আপনাদের বিভিন্ন ইনফরমেশন গুলা দেখার পরে আমার মনে হয়েছে যে আপনাদের এখানে আমার ফাইল জমা করা উচিত বা আমি করলে হয়তো আমি এবার হয়তো ইনশাআল্লাহ ভিসা পাবো। এরকম একটা মন মানসিকতা থেকে আমি এখানে ফাইল সাবমিট করি। তো আপনাদের কাজ দেখে আমি খুবই উৎসাহ পাই এবং আলহামদুলিল্লাহ এখন অব্দি আমার কাছে মনে হয়েছে যে আপনাদের কাজগুলো ভালো ছিল। যার কারণে আমি হয়তো ভিসাটা পেয়েছি এই আরকি। যাক, অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয় যদি আমি আপনার কাছে জানতে চাই যে ফাইল জমা দেওয়ার আগে প্রতিটা ডকুমেন্ট কি আমাদের অফিস থেকে আপনাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, ফাইল জমা দেওয়ার আগে আমি আপনাদের অফিস থেকে বেশিরভাগ কাগজ আমি আপনাদের অফিস থেকে পাই এবং আপনাদের সহযোগিতায় পেয়েছিলাম। আচ্ছা, আমরা কি প্রপারলি ভাবে বুঝাইতে সক্ষম হয়েছি? জি, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি প্রপারলি পাইছি। ওকে। এখন পর্যন্ত এই যে ভিসা পাওয়ার পরে আপনার কাছে কি আমরা আপনাকে যেইভাবে গাইডলাইন করছি, যেভাবে আপনি কিভাবে যাবেন, ওইখানে গিয়ে কি করবেন না করবেন, তো সবকিছু নিয়ে তো আপনি সন্তুষ্ট? জি, আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট আছি। এখন অব্দি আপনারা আমাকে প্রপার গাইডলাইন দিতেছেন বা দিয়ে আসছেন। যাক, আলহামদুলিল্লাহ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যারা আমাদের সানরাইজ এডুকেশন কনসাল্টেন্টের মাধ্যমে আপনারা প্রসেস করবেন এবং আমাদের ইন থেকে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন সবকিছুই আমরা আপনাদের করতে বাধ্য এবং আমরা আপনাদের এগুলো করে থাকি। এছাড়া আপনাদের আরো কিছু ইনফরমেশন যদি প্রয়োজন হয় আপনারা সরাসরি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের সাথে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারগুলো হচ্ছে 01711164441, 01911878274। তো আজকে এ পর্যন্তই। এরপরে কথা হবে অন্য একটি ভিসা সাকসেস নিয়ে, অন্য একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। নাসিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।